হ্যাভ এর উপরে কি হলো ডাব্লিউএইচ কোশ্চেন করা হলো, হ্যাজ এর উপরে ডাব্লিউএইচ কোশ্চেন করা হলো, এখন হ্যাভ বিন এর উপরে ডাব্লিউএইচ কোশ্চেন করা হলো। এটা হচ্ছে কত एग्जांपल নাম্বার হচ্ছে কত 3। হ্যাভ বিন একটা কোশ্চেন করি, I have been reading for 2 hours. I have been reading for 2 hours. I have been reading for 2 hours. আমি 2 ঘন্টা ধরে পড়িতেছি। এই যে 4 আছে না, 4 আর 6 কোন টেন্সে বসে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে 4 ও 6 বসে। 4 বসে নট ফর পয়েন্ট অফ টাইম, আর 6 বসে পয়েন্ট অফ টাইম। নির্দিষ্ট সময় যদি বোঝায়, ডেফিনেটলি যদি উল্লেখ করে তাহলে 6, আর যদি ডেফিনেটলি উল্লেখ না করে তাহলে 4। এখানে বলছে আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে পড়িতেছি। এটা কিন্তু কি হচ্ছে? ফরটা নট পয়েন্ট অফ টাইম, এখানে নির্দিষ্ট সময়টা বলছে না যে কটা থেকে পড়া হচ্ছে। তাহলে এটাকে হাউ দিয়ে করতে হবে, ডাব্লিউএইচ কোশ্চেন হাউ। সময় যদি উল্লেখ করে কিনা তাহলে হাউ লং করতে হয়, সময় উল্লেখ করলে হাউ লং। তাহলে এর অ্যানসার কি করা যায়? হাউ লং। এটা টাইম উল্লেখ করছে, সময় উল্লেখ করছে বলে এখানে কি হবে? হাউ এর সঙ্গে লং যুক্ত করতে হবে। হাউ লং, আই আছে তো ইউ, হাউ লং ইউ। এবারে যে অক্সিলারি ভার্বটা এখানে দেওয়া আছে, অক্সিলারি ভার্ব, এটাকে করা হবে হ্যাভ। হাউ লং হ্যাভ ইউ, ইউ এর পরে কি বসে? হ্যাভ। এবার কোশ্চেন যখন তৈরি করব তখন ইউ এর আগে থেকে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব এখানে কি বসবে? হ্যাভ। তাহলে হাউ লং হ্যাভ ইউ, এবার এই যে বিনটা আছে না চলে আসবে সাবজেক্টের এদিকে। তাহলে গেল হাউ লং হ্যাভ ইউ বিন। এবার মেন ভার্ব যেটা আছে রিডিং, তাহলে হাউ লং হ্যাভ ইউ বিন রিডিং, তুমি কতক্ষণ ধরে পড়িতেছো। তাহলে অ্যানসারে কি হচ্ছে? ফর 2 আওয়ার্স। এটা হচ্ছে অ্যানসার। এটা টোটালটাই কি হবে? বাদ চলে আসবে। তাহলে অ্যানসার হলো হাউ লং হ্যাভ ইউ বিন রিডিং, তুমি কতক্ষণ ধরে পড়িতেছো? ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে পড়িতেছি। এই হচ্ছে অ্যানসার। বুঝা গেছে?